জিকির হবে একজনের, তিনি কে? অন্তরে বসাইতে হবে একজনকে, তিনি কে? অনেকে অন্তরে আল্লাহরে না বসাইয়া আয়নারে বসাইতে চায়। আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আছে না নাই? দয়াল বাবা কেল্লা কাবা হেনারে কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর। বলে 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 কলবে আয়না বসাইবেন না আল্লাহর জিকির বসাবেন? আরো জোরে বলেন, কি বসাবেন? এ দেহের সবচেয়ে দামি অঙ্গ হচ্ছে আপনার কলব। কলবের চেয়ে দামি অঙ্গ আর হতে পারে না। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বললেন, দেহে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা সবচেয়ে দামি টুকরা। এই টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। আমল হতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পন্থায়। মন গড়া কোনো আমল করলে সেটা আল্লাহর কাছে কবুল হবে না। আমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যেটা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরো, ক্লিং ইট আপ। আর বিশ্বনবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকো। বিশ্বনবী যা এনেছেন তাতে রহমত আর বরকত বেশি না কম? এজন্য বিশ্বনবীর সুন্নাহ আছে যেখানে বরকত আছে। আজকে মেডিকেল সায়েন্টিস্টরা তারা রিসার্চ করে পাচ্ছে বিশ্বনবী যত সুন্নাহর কথা বলে গিয়েছেন ওটার মধ্যে বরকত বেশি। বিশ্বনবী মেসওয়াকের কথা বলেছেন, এই মেসওয়াকে হাজার ধরনের বরকত। আল্লাহু আকবার। বিশ্বনবী পারফিউমের কথা বলেছে, আতর ব্যবহারের কথা বলেছে। এজন্য বিশ্বনবী যে সুন্নাহগুলোর কথা বলেছে এগুলো আমরা আমল করব। মন গড়া কোনো পদ্ধতিতে আমল করা যাবে না।